হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখো সকালবেলা ছাদ থেকে তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসলাম। কি সুন্দর হাওয়া দিচ্ছে, তাই ভাবলাম গাছে জল দিব, তো তোমাদের সঙ্গে একটু দেখা করে আসি। তো আজকে কিন্তু সানডে, কিন্তু আমি একটু সকাল সকাল উঠে গেছি। আমি সহজে সানডে করে সকালে উঠি না। সোম থেকে শুক্র তো দেরি করে ঘুম থেকে সকালেই উঠতে হয়, ছেলে স্কুল যায়। কিন্তু আজকে দেরি, মানে সানডেতে আমি একটু দেরি করে উঠি, কিন্তু আজকে উঠে গেছি। আমি প্রায় সোয়া ছটার দিকে উঠেছি। তো কারণ উঠে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি। কারণ আজকে আমি যাবো আমার পিসির বাড়ি। পিসির বাড়ি এখানেই। তো পিসি আমাকে অনেক দিন ধরে বলছে যে ছেলেকে নিয়ে একটু ঘুরে যাচ্ছে। অনেক দিন ধরে, মানে ছেলের পরীক্ষা হলো, পরীক্ষা শেষ হলো, রেজাল্ট বেরোলো, তাও যাওয়া হয় না। তো আজকে বললাম যে এত করে বলছে যাবো, সকালে যাবো, বিকেলে চলে আসবো। তো তাও ওইটুকু সময় গেলেও বাড়িতে যারা আছে তাদের জন্য রান্নাবাড়ি করে যেতে হবে। তো ওই জন্য উঠে গেলাম, চান টান করে একটু রান্না করে রেখে যাবো, তাহলে বাড়ির লোক খেয়ে নেবে। আর আমরা বিকালের মধ্যে মা আর ছেলে চলে আসবে, ছেলেটার একটু ভালো লাগবে, ঘুরে আসবে। তারপরে তো কালকের থেকে আবার স্কুল, পিসি বলেছিল থাকা যাবে না, স্কুল কালকের থেকে আছে, এখন আর স্কুল বাদ দেওয়া যায় না। তো এই ছাদে আসলাম, গাছে জল দিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলিনি। তো চলো নিচে চলে যাই। এই সময় ছাদে আসলে না ঠান্ডা হাওয়াটা খুব ভালো লাগে। ঘরের ফ্যানের হাওয়া আর এই প্রকৃতির হাওয়া কত পার্থক্য, খুব আরাম লাগছে হাওয়াটাকে। তো চলো নিচে যাই, গিয়ে একটু রান্না ঝটপট বসিয়ে দিই, যত তাড়াতাড়ি যাবো তাহলে বিকাল তাড়াতাড়ি আসতে হবে। যত দেরি করবো না, লেট হয়ে যাবে, রোদ উঠে যাবে, তখন আসা বিকাল আবার গিয়ে পৌঁছালাম কিছুক্ষণ থেকে বাড়ি চলে আসতে। তো আমার পিসির বাড়ি শিলিগুড়ির মধ্যেই। তো চলো রান্নাটা করে ফেলি, নিচে যাই। এই দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে আলু পটল বসিয়েছি, মাছের মাথা দিয়েছি, অল্প মাছের মাথা ছিল তো, এই দেখো আলু পটল মাছের মাথাতে বসিয়েছি। এখানে একদম শুটকো মানে শুকনো হয়েছে দুটো পটল, ও আমার জন্য একটু ভেজে দিলাম। আমি খুব খেলতে খুব আমার আপত্তি জিনিস, আমি খুব কষ্ট করে খাওয়ার জোগাড় করে, খাওয়ার খেলাটা আমার পটলটা ভেজে দিলাম, আমি খেয়ে নেবো। আর একটু চিকেন আছে অল্প, চিকেনটা করবো, আলু পটল, একটা মাছ ছিল, মাছ ভেজে রাখলাম, এই তো হয়ে যাবে। খাওয়া হয়ে যাবে, আমি তো বিকেলে চলে আসবো, এসে আবার যা তারপরে কালকে রাত্রে আর মানে হয় না, এক একদিন প্রতিদিন কি আর ভালো লাগে কাজ করতে। কালকে রাত্রে আর বাসনগুলো মেজে উঠতে পারিনি আমি, সব বাসন পড়ে আছে, বাসনগুলো মেজে রেখে তারপর আমাকে যেতে হবে। তো কোথাও যেতে গেলে বহুত ধকল হয়ে যায় বন্ধুরা, এক তো সকালে গিয়ে বিকালে আসবো, তারপর দেখাতে পারবি। আর পটলগুলো দেখে হয়তো তোমরা ভাববা আমি জন্য জিনিস নষ্ট করি না, ভাতও যদি না পারি খেয়ে নিই, কেন কি মানুষ খুব কষ্ট করে ভাত একটু চাল ভাত পায়। তো চলো ঝটপট রান্না করিনি, ছেলে এখনও ঘুমাচ্ছে, ওকে উঠাবো, রেডি করবো, তারপরে যাব, রান্নাটা কমপ্লিট করে নিই। আমি রেডি, এখন বেরোচ্ছি পিসির বাড়ির উদ্দেশ্যে। আমার পিসির বাড়ি কিন্তু শিলিগুড়িতেই, জংশনে যে পাতি কলোনি আছে সেখানে। একটু তাড়াতাড়ি বের হলাম, তো আমার ছেলেও চলে আসছে, আসছে। তো মা ছেলে যাবো, বর বাড়িতেই থাকলো। তো চলুন আমরা পৌঁছে আবার
একটু দেখাই বলি বাবা তাকে দেখো তো বলকে যে এই যে দেখা এদিকে দেখাও এই যে একটু ঘুম আসছে আমি না সাহস পাই না। আজকে পিসির বাড়ি, বিকাল 5টা বেজে গেছে, আমরা এখন বাড়ি যাব। টোটোর জন্য অপেক্ষা করছি। পিসি একটু বাড়িতে গেছে। পিসি আমার ছেলেকে একটা গিফট দিয়েছে, তো সেটাই আনতে গেছে বাড়িতে। আর আমরা রাস্তায় বসে আছি, টোটো আসলে টোটো ধরে বাড়ি চলে যাব। সন্ধ্যার আগে বাড়িতে যেতে হবে, কেন গিয়ে ঠাকুর দেবো। তো টোটো পাই, পেয়ে বাড়ি যাই। আজকে দেখুন এই সারাটা দিন ভালোই কাটলো পিসির বাড়িতে, আমার আর আমার ছেলে। সবসময় তো বাড়িতেই বসে থাকি, যা আসলাম, ঘুরলাম, খুব ভালো লাগলো। বাচ্চাটাকে দেখতে গেছিলাম, একটা ছোট্ট বাচ্চা হয়েছে, তাকেও দেখে আসলাম। তো চলুন টোটো ধরে বাড়ি যেতে যেতে আবার দেখা করছি।